বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবের মায়ের লইয়া বাইকে ঘুরতাছস? ডাক না দিলে তো কাছেই আর। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা, আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। তো বন্ধুরা, তিন পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে, পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা, একটি নাটক যখন আপলোড হয়, নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা, আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয়, তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা, ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায়, তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে, এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা, এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা, এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা, 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা, আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। তো বন্ধুরা, তিন পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে, পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা, একটি নাটক যখন আপলোড হয়, নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয়, তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে
গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে দেখল সে দেখে নাই। তো বন্ধুরা এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সবকিছু মনে করে যেতে পারবেন যে কি করতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে। এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে। এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে দেখল সে দেখে নাই। তো বন্ধুরা এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সবকিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে। এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা, আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। তো বন্ধুরা, তিন পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে, পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা, একটি নাটক যখন আপলোড হয়, নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা, আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয়, তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায়, তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে, এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা, আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো তিন পুরুষ। তো বন্ধুরা, তিন পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে, পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা, একটি নাটক যখন আপলোড হয়, নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয়, তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায়, তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে
দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পুরীতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে গেল সে দেখে নাই। তো বন্ধুরা এদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি করতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে। এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে। এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে, এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে। এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে। এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পুরীতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে গেল সে দেখে নাই। তো বন্ধুরা এদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে। এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে। এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে, এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে
বলে রাখি। তো বন্ধুরা, একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা, আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে, এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা এদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে। এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকে এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি। এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে। এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে, এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা এদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে, এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সব কিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা
আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে থাকে, তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নেই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, 11 নম্বর পার্টিতে সবকিছু মনে করে যেতে পারবেন যে কি করতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি বলা আছি প্রতিদিনের মতো তোমাদের কাছে আজকে আরেকটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে আজকে যে নাটকটি নিয়ে কথা বলতে এসেছি সেই নাটকটির টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝে গেছো কি নাটক। তো বন্ধুরা আজকের যে নাটক সেই নাটকটির নাম হলো, তোমরা যা জানো নাই, তো বন্ধুরা সেই নাটকটির নাম হলো 3 পুরুষ। তো বন্ধুরা 3 পুরুষ নাটকের যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর মধ্যে বন্ধুরা তোমরা যখন 11 নম্বর পার্টটি দেখো নাই, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো 11 নম্বর পার্টটি তোমরা কখন দেখতে পারবে এবং বন্ধুরা 11 নম্বর পার্টটি দেখতে হলে তোমাদের কি কি করতে হবে এবং বন্ধুরা আমি কেন এইগুলা ভিডিও দিয়ে রাখি আপনাদের মধ্যে সেটা বলে রাখি। তো বন্ধুরা একটি নাটক যখন আপলোড হয় নাটকটিতে কি ঘটেছে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং বন্ধুরা পরবর্তী পর্ব কখন আসবে সেগুলো জানতে আমি ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের মধ্যে প্রচার করে থাকি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি এবং বন্ধুরা ভিডিও আপলোড করার সহযোগিতা পেয়ে থাকি এবং বন্ধুরা তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিয়ে থাকবো। তো বন্ধুরা আমার এই নাটকের রিভিউগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা বলে যাবে এবং বন্ধুরা নাটকটিতে কি করতে চলেছে এবং কি ঘটেছে আমি আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা যখন এই দাদু তার বয়ফ্রেন্ডের হাতে বন্দুক তুলে দেয় তখন সে তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের যে রয়েছে পুতুলার কাছে বন্দুক দিয়ে বলে, এই যে দেখো আমার কাছে গান আছে, তুমি যদি ভালোবাসা মেনে না নাও আমি তোমার ভালোবাসাকে গুলি করে মেরে ফেলবো। এবং বন্ধুরা ওইদিকে যে ছেলেটি গ্রামে বিয়ে করেছিল এবং তার বউকে শহরে এনে ব্যবসা করার জন্য তার
তার পেটে বাচ্চা চলে আসে এবং বন্ধুরা তার বাচ্চাকে এবং একজনে যে লোভ দেখায় তোমার বাচ্চা হওয়ার পর 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চা বিক্রি করে দিবে এবং বন্ধুরা সে হসপিটালে নিয়ে যায় এবং তার বাচ্চাকে চিকিৎসা করাতে থাকে এবং বন্ধুরা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এইদিকে বন্ধুরা তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই সবকে দুর্দান্ত যে চক্রগুলো রয়েছে কিভাবে দুর্নীতি এবং দুর্মুক্ত করা যায় সেগুলি নিয়ে তারা আলাপ করে এবং বন্ধুরা পরিতে যে খুঁজতে গিয়েছিল তার মা গ্রাম থেকে শহরে চলে আসে এবং মানুষের কাছে চাইতে থাকে। এইদিকে তাদের সামনে দেখলো সে দেখে নাই। তো বন্ধুরা এইদিকে চেয়ারম্যান সাহেব আবার তার দোকানে এসে বলতে থাকে তোমার ছেলেকে এবং তোমার ছেলে যদি না পায় তোমার ছেলেকে পুলিশে খুঁজতে তোমার পুলিশে পেলে আমাদের কিছু করার নাই। তো বন্ধুরা এই নাটকগুলো তারা তৈরি করে থাকে এবং যে কাজগুলো রয়েছে 10 নম্বর পার্টিতে আপনারা দেখতে পাচ্ছিলেন 11 নম্বর পার্টিতে সবকিছু মনে করে যেতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী পর্বে। তো বন্ধুরা 11 নম্বর পার্টি দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে আমার এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বলে যাবে ভিডিওটি কেমন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমার এই কমেন্ট বক্সে জনে 5টি করে কমেন্ট করে যাবে এবং বন্ধুরা তোমরা যারা সবাই 5000 কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি উৎসাহমূলক ভিডিও হবে এবং বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলে যাও আগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ বন্ধুরা আমি প্রতিদিন এরকম অনেক নতুন নতুন নাটকের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।